নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। সকাল 7টা থেকে চলছে মগরাহাট ডায়মন্ড হারবারের 15টি বুথে পুনর্নির্বাচন। এর মধ্যে মগরাহাটে রয়েছে 11টি বুথ এবং ডায়মন্ড হারবারে রয়েছে 4টি বুথ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে এখনো পর্যন্ত কোনো অসন্তোষ সামনে আসেনি। সকাল থেকেই পুনর্নির্বাচনের বুথগুলিতে ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। দুদিন আগে তারা যে ভোট দিয়েছেন তা বাতিল হয়ে গিয়েছে। ভোটাররা জানিয়েছেন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে শুক্রবারই পুনর্নির্বাচনের খবর দিয়েছিলেন। আপনাদের আবারও জানিয়ে রাখবো, সকাল 7টা থেকে চলছে মগরাহাট ডায়মন্ড হারবারের 15টি বুথে পুনর্নির্বাচন। এর মধ্যে মগরাহাটে রয়েছে 11টি বুথ এবং ডায়মন্ড হারবারে রয়েছে 4টি। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে, কড়া নজরদারির মধ্যে এখনো পর্যন্ত কোনো অসন্তোষজনিত ঘটনা সামনে আসেনি। সকাল থেকে পুনর্নির্বাচনের বুথগুলিতে ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। দুদিন আগে যে তারা ভোট দিয়েছেন তা বাতিল হয়ে গিয়েছে। ভোটাররা জানিয়েছেন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে শুক্রবারই পুনর্নির্বাচনের খবর দিয়ে গিয়েছিলেন। সকাল 7টা থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গাতে পুনর্নির্বাচন। মগরাহাট ডায়মন্ড হারবারের 15টি এবং মগরাহাটের 11টি এবং ডায়মন্ড হারবারের 4টি বুথে চলছে পুনর্নির্বাচন। 29 তারিখে সেখানে দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে, কিন্তু তারপরে সেই ভোটগুলি বাদ হয়ে গিয়েছে। বাদ হয়ে যাওয়ার পরে পুনর্নির্বাচন হচ্ছে মগরাহাট ডায়মন্ড হারবারের 15টি বুথে। সকাল 7টা থেকে মগরাহাট ডায়মন্ড হারবারের 15টি বুথে পুনর্নির্বাচন। তার মধ্যে মগরাহাটে রয়েছে 11টি বুথ এবং ডায়মন্ড হারবারে রয়েছে 4টি বুথ। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে এখনো পর্যন্ত কোনো অসন্তোষজনিত ঘটনা সামনে আসেনি। সকাল থেকেই পুনর্নির্বাচনের বুথগুলিতে ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। শুভজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে পুনর্নির্বাচন শুরু হয়ে গিয়েছে। 29 তারিখ দ্বিতীয় দফায় ভোট দিয়েছিলেন এই সকল সাধারণ মানুষেরা, কিন্তু তারপরেই এই ভোটাররা ভোট দেওয়ার পরেই তাদের সমস্ত ভোট বাতিল হয়ে গিয়েছে এবং তারপরে পুনর্নির্বাচনের ডাক দেওয়া হয়েছে। কি পরিস্থিতি রয়েছে সেখানে? সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ঠিক কতটা চোখে পড়ছে? দেখো দেখুন, যে তোমাকে যেটা প্রথমে বলে রাখি, দক্ষিণ 24 পরগনার মোট হচ্ছে 2টি বিধানসভা। যে ডায়মন্ড হারবারের 4টি যে বুথ রয়েছে, ডায়মন্ড হারবার বিধানসভা 4টি বুথে হচ্ছে পুনর্নির্বাচন হচ্ছে এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 11টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে সকাল থেকে যেমন সাধারণ মানুষের যেরকম ভোটারদের অন্যান্য ভোটের সময়ও যেরকম লম্বা লাইন থাকে, সেই লাইনও লক্ষ্য করা গিয়েছে এবং আঁটসাঁট রাজ্য পুলিশ এবং কেন্দ্র পুলিশের পক্ষ থেকে আঁটসাঁট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং যে মানুষের মধ্যে যে সাধারণ ভোটের যে উৎসাহ, সেই উৎসাহ আবারও ফিরে আসছে। কিন্তু অনেক জায়গায় হচ্ছে সাধারণ মানুষ এবং সাধারণ ভোটার বলছে যে আমরা একবার ভোট দেওয়ার পরেও আবার কিভাবে যে ভোট নষ্ট হলো, আবার পুনরায় কেন ভোট হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তুলেছে। কোন রকম কোন বিশৃঙ্খলার ছবি কি এখনো পর্যন্ত এসেছে শুভজিৎ? দেখো প্রথমে সকালে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 2টি বুথেই হচ্ছে ইভিএম বিকল হয়ে যাওয়ার কারণে হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল। তারপর দীর্ঘ 1 ঘন্টার পর হচ্ছে সেই ইভিএম মেরামত করার পর পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। মগরাহাট এবং ডায়মন্ড হারবারের 15টি বুথে চলছে পুনর্নির্বাচন। সকাল 7টা থেকেই পুনর্নির্বাচন শুরু হয়ে গিয়েছে মোট 15টি বুথে। তার মধ্যে মগরাহাটে রয়েছে 11টি বুথ এবং ডায়মন্ড হারবারে রয়েছে 4টি বুথ। সেখানে পুনর্নির্বাচন চলছে। সাধারণ মানুষদের মধ্যে, ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ চোখে পড়ার মতন। থাকতে পারে, পানি এলো দাঁড়াতে পারে না, লাইনে দাঁড়িয়ে থাকবে।
আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেকজন প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, শেষ দফায় অর্থাৎ দ্বিতীয় দফায় এই সকল জায়গাগুলিতে এই সকল বুথগুলিতে ভোট হয়েছিল এবং তার পরবর্তীতে এই ভোট বাতিল হয়ে গিয়েছে এবং তারপরে পুনর্নির্বাচনের ডাক দিয়েছে নির্বাচন কমিশন। ঠিক কতটা ফলপ্রসূ হতে পারে এই পুনর্নির্বাচন, কি মনে হচ্ছে সে বিষয়ে? দেখো দেবাঞ্জলি, প্রথমে তোমায় বলি যে দক্ষিণ চব্বিশ পরগনা যে বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে মূলত ডায়মন্ড হাওড়া এবং জেলা বেশ কয়েকটি পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার কয়েকটা জেলা এগুলো দ্বিতীয় দফার পরে ভোট হয়েছে। নির্বাচন কমিশন প্রথম থেকেই বলেছিল শান্তিপূর্ণ ভোট হবে এবং শান্তিপূর্ণ ভোট মানে কোথাও যদি ভোট জ্যামিং বা চেকিং কোথাও যদি ধরা পড়ে, সেই কেন্দ্রে যদি অভিযোগ হয় বা সেটি যদি ফুটেজ বন্ধ থাকে, সেই জায়গায় পুনর্নির্বাচন হবে। নির্বাচন কমিশন সেই তার জায়গায় অনড় ছিলেন এবং সেই কথা মতন এবং দেখলেন যে কিছু কিছু জায়গায় যে অভিযোগ হয়েছে যে বুথ জ্যামিং অথবা চেকিং করা ছিল, মূলত সেসব জায়গাগুলো পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখনো বেশ কিছু জেলায় পুনর্নির্বাচন হবে কিনা এটা নিয়ে দ্বন্দ্বে আছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক সকলেই। কিন্তু পাশাপাশি আজকে যেসব কেন্দ্রগুলো মূলত হচ্ছে বলা যায়, উদাহরণ হিসাবে তোমাকে বোঝানোর জন্য চেষ্টা করি, ধরো কলকাতায় ভোট করানো হচ্ছে, কিন্তু কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে ভোট হচ্ছে না। কলকাতা ধরো পৃথিবীর কোন একটি স্থানে ভোট হয়েছে, ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হাওড়া ধরুন আজকে মগরাহাটে বেশ কিছু বুথে এই ভোটগুলো করা হচ্ছে, যেগুলো চেকিং বা যেগুলো বুথ জ্যামিং বা ক্যামেরা বন্ধ করা ছিল সেগুলো যারা ভোট করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে এই বার্তা দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন যে সুস্থভাবে গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোট হবে, এই ভোটে কোন রকম কারচুপি বা জালিয়াতি বা সন্ত্রাস নিয়ে ভোট যাতে না হয়। তাই পাশাপাশি ডায়মন্ড হাওড়া বিভিন্ন অঞ্চলে যে ভোট হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যে ভয় সন্ত্রাস বাতাবরণ তৈরি হয়েছিল, সেই বাতাবরণ থেকে মুক্ত করার জন্য আজকে এই ভোট, এবং এই ভোটে সাধারণ মানুষ কত শান্তিপূর্ণভাবে ভোট দেবে সেটাই দেখার বিষয়। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। যে ঘটনা, যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, পুনর্নির্বাচন চলছে মগরাহাট এবং ডায়মন্ড হারবারের 15টি বুথে। সেখানে পুনর্নির্বাচন চলছে যথেষ্ট সুষ্ঠুভাবে, এখনো পর্যন্ত যথেষ্ট সুষ্ঠুভাবে, এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে এই পুনর্নির্বাচন চলছে। সাধারণ মানুষ তারা অত্যন্ত উৎসাহের সঙ্গে আবারও ভোট দিতে ভোট কেন্দ্রগুলিতে তারা পৌঁছিয়েছেন। তাদের মধ্যে কোনো রকম কোনো বিরক্তির ছাপ নেই, যদিও বা বেশ কিছু মানুষজন তারা প্রশ্ন তুলছেন যে একবার ভোট দেওয়ার পরে আবারও কেন ভোট দিতে আসা, সেই নিয়ে তাদের মনের মধ্যে প্রশ্ন দানা বেঁধেছে। তবে সর্বোপরি মগরাহাট এবং ডায়মন্ড হারবারের যে 15টি বুথে পুনর্নির্বাচন চলছে, অবাধ এবং সুষ্ঠুভাবেই এই মুহূর্তে সেই জায়গাগুলিতে পুনর্নির্বাচন চলছে।